আমাদের পুরান বাড়িতে খিচুড়ি রান্না করবে, মানে বড়রা সবাই খিচুড়ি ঝুলাবাতি করবে। আমাদের বাড়িতে এসে দাওয়াত দিয়ে গেছে খিচুড়ি খাওয়ার জন্য। মা বাড়িতে কাজ করতেছে, কাজ শেষ হলে তারপর যাবে। আমার এই ঝুলাবাতির রান্না, তারপরে এই খিচুড়ি রান্না দেখতে অনেক ভালো লাগে, তাই আমি আগে আগে চলে আসছি রান্না দেখার জন্য। এসে দেখি কাটাকুটি সব শেষ পর্যায়ে, চাল ডালও ধুয়ে ফেলেছে, সবকিছু রেডি করে ফেলেছে। এখন শুধু রান্না বসাবে। রান্না করার জন্য মাটি খুঁড়ে এখানে চুলা বানিয়েছে, ভালোভাবে ইট বিছিয়ে চুলাটা সেট করে নিচ্ছে, না হয় আবার রান্না করার সময় পাতিল পড়ে যেতে পারে। পাতিল বসিয়ে দেখছে পাতিলাটা ঠিকঠাক ভাবে বসছে কিনা। এখন পাতিলের নিচে মাটি দিয়ে লেপে দিচ্ছে যেন পাতিলের মধ্যে কালি না পড়ে। রান্না শুরু করে দিয়েছে, পাতিলার মধ্যে পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে দিয়েছে, এখন চুলা জ্বালিয়ে নিচ্ছে। আমাদের বাড়ি থেকেও মা চাল ডাল সবকিছু দিতে চেয়েছে, নেয়নি। সবাই একসাথে রান্না করছিল, একজন নাড়াচাড়া করছিল, আরেকজন জাল ঠেলা দিচ্ছিল, আরেকজন সবকিছু সামনে এনে এনে দিচ্ছিল। সবাই মিলেমিশে কাজ করছে। আমরা সবাই বসে দেখছিলাম, সাথে অনেক পোলাপানও ছিল, সবাই একসাথে বসে রান্না দেখছিল। আজকে সবজি খিচুড়ি রান্না করবে, মাংস দিবে না, শুধু সবজি দিয়ে রান্না করবে। আর এই সবজিগুলো কিন্তু সবার গাছে, সবজিগুলো সব একসাথে দেখতে অনেক সুন্দর লাগছিল। মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছে, সবজিগুলো সব দিয়ে কিছুক্ষণ কষিয়ে সবজিগুলোকে অর্ধেক সিদ্ধ করে নিবে। একজন একজন করে সবাই রান্না দেখতে আসতেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখতেছে। সবজিগুলো সব কষিয়ে নিয়েছে, এখন চাল দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে এরকম কদিন পর পরই বাড়ির সবাই একসাথে রান্না করে। আমরাও সব বান্ধবীরা এরকম জুলাবাতি করি, তবে আমরা কমই করি, আমাদের থেকে আমাদের মায়েরা বেশি জুলাবাতি করে। আমরা রান্না করলে আমাদের মায়েরা আসে না, কিন্তু আমার মায়েরা সবাই একসাথে রান্না করলে আমরা সবাই গিয়ে বসে থাকি। আমরা তো অল্প অল্প করে রান্না করি, কিন্তু তারা রান্না করলে অনেকগুলো রান্না করে সবাইকে দেয়। বসে বসে দেখছিলাম, সবাই মজাই লাগছিল, মনে হচ্ছিল বিয়ে বাড়ির রান্না। বিয়ের মধ্যে কিন্তু এরকম করে রান্না করে। দেখে অল্প মনে হলেও এখানে কিন্তু অনেক মানুষের রান্না হচ্ছে, সবাই বাড়িতে বাড়িতে দিবে, তাই বেশি করে রান্না করছে। প্রত্যেক বাড়ি এরকম খিচুড়ি রান্না করলে সবাই বাড়িতে বাড়িতে দিয়ে আসে, আবার সবাইকে ডেকে এনে খাওয়ায়। এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে, পাতিল ভর্তি করে পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছে। এখানে আবার মশলাগুলো সব বেটে নিচ্ছে, খিচুড়িতে দিবে 4 রকমের মশলা বেটে নিচ্ছে, ছোট গোটা, জিরা, শুকনা মরিচ আর হচ্ছে বড় গোটা। খিচুড়ি নামানোর কিছুক্ষণ আগে এই মশলাগুলো খিচুড়িতে দিবে। এগুলো হচ্ছে মটর ডাল। মটর ডাল যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, খিচুড়ির মধ্যে দিলে সিদ্ধ নাও হতে পারে, তাই আলাদা করে ডালগুলো সিদ্ধ করে নিয়েছে। রান্নার মাঝখানে আমি বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি খিচুড়ি রান্না প্রায় শেষ। মশলাগুলো দিয়ে খিচুড়িগুলো কিছুক্ষণ জাল করে নিবে। এর মধ্যে অনেকে এসে পড়েছে খিচুড়ি নেওয়ার জন্য। খিচুড়ি রান্না করা শেষ, এখন একে একে করে সবাইকে খিচুড়ি দিয়ে দিচ্ছে। অনেকগুলো খিচুড়ি হয়েছে মাশাআল্লাহ, একেবারে পাতিল ভরে গেছে। যারা যারা খিচুড়ি নিতে এসেছে তাদের সবাইকে দিয়েছে, যারা এখনো আসেনি তাদের বাড়িতে খবর পাঠিয়েছে। আমরা সবাই এখানে বসে খাবো, তাই আমাদেরকে প্লেটে প্লেটে এখানে দিচ্ছে। খিচুড়ি সকালবেলা রান্না করেছে, আর এই টাইমে তো সবারই কাজ থাকে, যারা আসতে পারেনি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছিল। আমাদের বাড়ির আবার আমাদের আশেপাশের বাড়ির সবাইকে দিয়েছে, সাথে ছোট ছোট পোলাপানদের ডেকে এনে খেতে বসিয়েছে। খিচুড়িটা অনেক মজা হয়ে অল্প সময়ের মধ্যেই সব খিচুড়ি শেষ, সবাইকে দিয়ে এসেছে গরম গরম খাওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি খেতে ভালো লাগবে। যারা রান্না করেছে তারা সবার লাস্টে খেয়েছে।